হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা। আমার সব গুরুত্বপূর্ণ ভিডিওর মাঝে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিভিআই ভেরি ভেরি ইম্পোর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, এখানে আমরা জানার চেষ্টা করব যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে ৪ টি বিষয় রয়েছে, বাংলা, ইংরেজি, আন্তর্জাতিক বিষয়াবলী এবং কি যেন বাংলাদেশ বিষয়াবলী ৪ টি সাবজেক্ট রয়েছে। এখান থেকে কিন্তু বন্ধুরা কি আসবে এটি কিন্তু আপনাদের অনেকের জিজ্ঞাসা থাকে যে, "ও ভাই এখান থেকে কি আসবে?" আমি কিন্তু ২ টো ভিডিও বানিয়েছি যে কি আসবে বাংলা এবং ইংরেজি, যেহেতু জিকে হচ্ছে আর প্রত্যেক বছর চেঞ্জ হয়, তো জিকে নিয়ে আর বানাই নাই। কিন্তু এবার আমরা ৪ টি বিষয় একটি ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব যে কোথায় থেকে প্রশ্নগুলো বেশি আসবে। আপনি কিন্তু ভিডিও দেখলে অবশ্যই একটু না একটু উপকার হবে বন্ধুরা, উপকার হবে। তো অবশ্যই ভিডিওটি দেখুন। আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সাধারণত মোট ১০০ নম্বরের, যেখানে প্রতিটি বিষয়ভিত্তিক প্রশ্ন থাকে। ধরা যাক বাংলায় ২৫, ইংরেজিতে ২৫, বাংলাদেশ বিষয়াবলী ২৫ এবং আন্তর্জাতিক বিষয়াবলী ২৫। নিচে বিষয়ভিত্তিক সম্ভাব্য প্রশ্নের ধরন ও প্রস্তুতির নির্দেশনা আমি কিন্তু তৈরি করেছি, সেগুলো কিন্তু দেখাবো। বন্ধুরা, বাংলা কিন্তু ২৫ নম্বর আসবে। বাংলা অংশে সাধারণত ব্যাকরণ, শব্দার্থ, রচনাশৈলী ও সংক্ষিপ্ত প্রশ্ন এবং প্রবন্ধ থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন আসে। বন্ধু, প্রবন্ধ থেকে ২-৩ মার্ক অবশ্যই কমন পাবেন। কোন লেখা কার, কোন চরিত্র কার, এইসব ব্যাপার থেকে প্রচুর প্রশ্ন কমন আসে। এগুলো পড়তে হবে। সম্ভাব্য প্রশ্নের ধরন হচ্ছে বন্ধুরা, ব্যাকরণ, পদ, কারক, সমাস, শব্দের বিশ্লেষণ, শব্দের উচ্চারণ এবং বানান রীতি। এই দুটো টপিক বন্ধুরা, দুটো টপিক আপনি ধরে রাখুন। উচ্চারণ এবং বানান রীতি থেকে কমপক্ষে ৩ থেকে ৪ মার্ক কমন পাবেন বন্ধুরা। এরপর রয়েছে এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, অসামঞ্জস্যপূর্ণ শব্দ চিহ্নিত করা, এইসব। এরপর রয়েছে বন্ধুরা প্রবন্ধ, চিঠি, সংক্ষিপ্ত লেখা থেকে কিন্তু আসতে পারে যে এই একটা চরিত্রের নাম দিয়ে ভাই, ধরেন এই চরিত্রের একটা নাম দিয়ে বলবে এটা কোন লেখকের বা কোন উপন্যাসের, এগুলা বলবে আর কি। এরপর রয়েছে উদ্ধৃতি বা কবিতা চেনা, একটা লাইন দেবে যে আমার ভাইয়ের রক্তে রাঙানো, এরকম একটা লাইন দিয়ে বলবে এটি গানের সুরকার কে, আব্দুল লতিফ নাকি এই গোবিন্দ হালদার নাকি এরকম আছে না, এগুলো বলবে আর কি, আপনাকে শনাক্ত করতে হবে। এরপর রয়েছে বন্ধুরা নিয়মিত বাংলা কিন্তু গ্রামার রিভিউ করতে হবে আপনাকে। টিপস দিছে টিপস, সাহিত্যিক ও কবিতার পরিচিতি নোট করুন এবং সংক্ষিপ্ত রচনা লিখে অভ্যাস করুন বন্ধুরা। সাহিত্য এবং কবিতার পরিচিতি অবশ্যই পড়বেন এবং যা বললাম যে উচ্চারণ এবং বানান রীতি এবং এক কথায় প্রকাশ, সমার্থক, বিপরীতার্থক শব্দ, কারক, সমাস, বিভক্তি, এগুলো থেকে বেশিরভাগ পড়বেন। এরপর ২ নম্বর রয়েছে ইংলিশ থেকে ২৫ নম্বর আসবে। ইংরেজি অংশে থাকবে ব্যাকরণ, শব্দার্থ, রিডিং কম্প্রিহেনশন এবং সংক্ষিপ্ত রচনা। বন্ধুরা, বাংলায় বললাম, ব্যাকরণ মানে হচ্ছে ইংলিশ গ্রামার। গ্রামার মধ্যে থাকবে বন্ধুরা টেন্স, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টেন্স। বন্ধুরা, টেন্স মানে ভাই শিখছে তো অনেক টেন্স পড়ছি, তো এত বড় বয়সে এসে টেন্স আসবে মানে কেমন টেন্স বন্ধুরা, এখানে কিন্তু খুব কঠিন লেভেলের টেন্স আসবে, তো আপনাকে কিন্তু সেভাবে প্রস্তুতি নিতে হবে, সত্যি অনেক কঠিন আসে। এরপর আছে ভয়েস চেঞ্জ আসবে। তারপর রয়েছে রিপোর্টেড স্পিচ অর্থাৎ ন্যারেশন। তারপর প্রিপোজিশন থেকে ২ মার্ক কমন ধরেন, আর্টিকেল থেকে ২ মার্ক কমন, এগুলো ধরে নেন বন্ধুরা, এগুলো কিন্তু আসবে। এরপর রয়েছে ভোকাবুলারি থেকে আসবে। ভোকাবুলারির মধ্যে আছে সিনোনিম, অ্যান্টোনিম। এরপর রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। বন্ধুরা, এগুলো থেকে কিন্তু সিনোনিম, অ্যান্টোনিম থেকে ১ থেকে ২ মার্ক ধরে নিতে পারেন ২৫ এর মধ্যে। এরপর রয়েছে বন্ধুরা রিডিং কম্প্রিহেনশন, সংক্ষিপ্ত প্যাসেজ পড়ে প্রশ্নের উত্তর দেওয়া। এটি থেকে কমন আসতেও পারে, না আসতে পারে, তবে অবশ্যই পড়া উচিত। এরপর রয়েছে বন্ধুরা লিটারেচার থেকে ২ মার্কের মতো কমন আসে। বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় লিটারেচার থেকে ১ থেকে ২ মার্ক অবশ্যই প্রত্যেকবার কমন এসেছে যে এই সাহিত্য কে লিখেছে, এই কবির জন্ম কোথায়, কবি এসব কবি সম্পর্কিত প্রশ্ন চলে আসে বন্ধুরা ইংলিশে। আশা করি এগুলো পড়লেই আপনি পেয়ে যাবেন। প্রতিদিন পড়াশোনার আপনার কিন্তু ৩০ থেকে ৪০% সময় শুধুমাত্র ইংলিশে দেবেন, যেহেতু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু আলাদাভাবে এই ইংলিশে পাস করতে হবে, মানে প্রত্যেকটি সাবজেক্টে পাস করতে হবে আলাদাভাবে। এরপরে জানার চেষ্টা করো বাংলাদেশ বিষয়াবলী ২৫ নাম্বার। এখানে কি আসে? এখানে মূলত আসে বাংলাদেশের ইতিহাস, মেইন হচ্ছে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি, ভূগোল ও অর্থনীতি। এর মধ্যে আমি গুরুত্বপূর্ণগুলো বলে দিই। অর্থনীতি হচ্ছে মেইন গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু ১ মার্ক কমন বা ২ মার্ক কমন অর্থনীতি সম্পর্কে অবশ্যই আসবে। বন্ধুরা, রাজনীতি থেকে কিন্তু অবশ্যই ২ থেকে ৩ মার্ক কমন আসবে। ভূগোল থেকে ২ মার্ক কমন আসবে। ভূগোল বলতে যে বাংলাদেশের যে অঞ্চল রয়েছে, এই সিলেটের অঞ্চল, এই রাজশাহীর অঞ্চল, বরেন্দ্র, তারপর এখানে যে রয়েছে না চট্টগ্রামের যে অঞ্চল, এই সমতট এসব বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আসবে। এরপর আছে সংস্কৃতি, বাংলাদেশের সংস্কৃতি। তারপর হচ্ছে ইউনেস্কো থেকে কবে কি স্বীকৃতি দিছে, এই ইউনিসেফ থেকে কি দিছে, এই সার্কের সদর দপ্তর কোথায়, বিভিন্ন বিষয় থেকে আসবে। এরপর আসবে ইতিহাস থেকে, বাংলাদেশের মুসলিম শাসন প্রতিষ্ঠা করছে কে প্রথম, বাংলাদেশ এটা করছে কে, বাংলাদেশ ওটা করছে কে, সম্রাট আকবরের বাবার নাম কি, সম্রাট বাবর কে, এসব ব্যাপারে আসবে। ওরা তো খেয়াল নাই, এগুলো পড়বেন, আসলে এগুলো পড়তে হবে। স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, আমাদের যে ৭১ যুদ্ধ হয়েছিল, নট অনলি ২৪ এটাও আসতে পারে। তারপর রয়েছে প্রধান রাষ্ট্রপতি,
প্রধানমন্ত্রী, রাজনৈতিক ঘটনা, এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা। এই যে রাজনৈতিক যে আমাদের যে এবছর যেহেতু নির্বাচন হয়েছে, প্রশ্নের কিন্তু অভাব নেই, যে কোনো খান থেকে প্রশ্ন দিয়ে আসবে। এই যে আমাদের কোন মন্ত্রী টন্ত্রী এসব ব্যাপারে কিন্তু আসতে পারে। এরপর হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের যে 26-এর যে বাজেট হবে, বাজেট নিয়ে বেশিরভাগ পড়বেন। তারপরে আমাদের যে কর অঞ্চল রয়েছে, এই কর অঞ্চল টঞ্চল সম্পর্কে পড়বেন, জনসংখ্যা, শিল্প বাণিজ্য এসব নিয়ে পড়বেন, সংস্কৃতি এবং ঐতিহ্য, আমাদের ঐতিহ্য যে রয়েছে বাঙালি জাতির, এসব নিয়ে পড়বেন। বন্ধুরা, ইতিহাস ও বর্তমান বিষয়ে সংক্ষিপ্ত নোট তৈরি করুন। সংক্ষিপ্ত নোট তৈরি করবেন, গুরুত্বপূর্ণ তারিখ, ঘটনা, ব্যক্তির নাম মনে রাখবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখার চেষ্টা করবেন। অর্থনীতি, রাজনীতি, বারবার কিন্তু এক কথা ভাই, অর্থনীতি রাজনীতি দুইটা পড়তে হবে। এই গেল। এবার সর্বশেষ টপিক, আন্তর্জাতিক বিষয়াবলী 25 নম্বরের। বন্ধুরা, আন্তর্জাতিক বিষয়াবলী অংশে আসে বিশ্ব ইতিহাস, আন্তর্জাতিক সংস্থা, সম্প্রতি ঘটনাবলী, ভূ রাজনীতি। এই চারটির ভাই, চারটি থেকে আপনি 5টি তো মানে 5×5 = 25 ধরতে পারেন, এর বাইরে আসবে না। দেখেন, ইতিহাস, বিশ্ব ইতিহাস থেকে অবশ্যই আসবে আসবে আসবে। এরপর আন্তর্জাতিক সংস্থা, বিশেষ করে কি বলেন তো, জাতিসংঘ, জাতিসংঘের বিভিন্ন যে আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, তারপর সোভিয়েত সোভিয়েত ইউনিয়ন না, বর্তমান রাশিয়া, তারপরে যে আরো কি কি আছে না, G7, এইসব D8, এই ব্যাপারগুলো থেকে আসবে। এই সার্ক আছে বাংলাদেশে, তারপরে যে বিমস্টেক আছে, এই বিমস্টেকের সদর দপ্তর কোথায়, আমাদের ঢাকা, কিন্তু যেগুলো সদর দপ্তর আমাদের ঢাকায়, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। সার্ক সার্ক গুরুত্বপূর্ণ, যেহেতু বাংলাদেশের যে জিয়াউর রহমান রয়েছে প্রেসিডেন্ট, আমাদের সাবেক প্রেসিডেন্ট ছিলেন, তিনি কিন্তু সার্কের কিন্তু মানে কল্পদ্রষ্টা, নাকি বলে, বাংলা ভুল হলে ক্ষমা করে দিয়েন, এই কল্পদ্রষ্টায় মনে হয় তিনি ছিলেন। তো এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে যেহেতু এবছর তার এই ছেলে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, তো সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা চলে আসতে পারে। বন্ধুরা, জাতিসংঘ, ন্যাটো, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক সংস্থা সম্পর্কিত প্রশ্ন, আইএমএফ থেকে একটি প্রশ্ন কমন ধরতে পারেন। এরপর আছে বিশ্বযুদ্ধ, প্রথম, দ্বিতীয়, তৃতীয় হতে পারে, কিন্তু ইরান যে খেলা দেখায়, তৃতীয় হয়ে যাবে আশা করি। তারপর শান্তি চুক্তি, প্যারিসের শান্তি চুক্তি, বিভিন্ন চুক্তি আছে না, চুক্তি পড়বেন। তারপর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি। এরপর আছে বিশ্ব নেতা, আয়াতুল্লাহ খামেনি যে মারা গেছে, বিশ্ব নেতা, আন্তর্জাতিক ঘটনা, সংক্ষিপ্ত তথ্য, অবশ্যই পড়ে মুখস্থ রাখবেন এবং নোটে লিখে রাখবেন। সাম্প্রতিক বিশ্ব রাজনীতি ও বৈশ্বিক সমস্যা, আমাদের কিন্তু তেলের সমস্যা, এটাও পড়তে হবে কিন্তু আপনাকে। বন্ধুরা, আন্তর্জাতিক খবর নিয়মিত পড়ুন। আন্তর্জাতিক সংস্থা ও গুরুত্বপূর্ণ চুক্তির সংক্ষিপ্ত নোট তৈরি করুন। আন্তর্জাতিক খবর পড়বেন অবশ্যই আমাদের যমুনা টেলিভিশন, সময়, 71, এগুলো না, বিভিন্ন যে ইরানের আছে না, আল জাজিরা, তারপরে এই যে CNN, সব নিউজ পড়বেন, বুঝছেন, আমাদের এগুলো ভুয়া নিউজ দেয় ভাই। এরপর বন্ধুরা, পরীক্ষার চূড়ান্ত কিছু টিপস দেওয়ার চেষ্টা করব। নোট তৈরি করুন, প্রত্যেকটি সাবজেক্টের ছোট ছোট নোট তৈরি করতে হবে, প্র্যাকটিস পেপার তৈরি করতে হবে, সময় কিন্তু আপনাকে খুব ভালোভাবে ম্যানেজ করতে হবে, যেহেতু আপনার হাতে সময় কম। আত্মবিশ্বাস বাড়াতে হবে যে আপনি কিন্তু চান্স পাবেন, এই 2000 মানুষের মধ্যে আপনি একজন, এই 100 জনের ভিতরে একজন আপনি। বন্ধুরা, বুঝছেন, এই হচ্ছে আপনাকে প্রিপারেশনের মূলত ভিডিও। আশা করি ভিডিওটা আপনার ভালো লাগেনি, যেহেতু আমি অনেক হাসাহাসি করেছি বন্ধুরা। আপনাদের সাথে এগুলো করা আসলে উচিত না। কেননা দেখেন, আপনারা আমার থেকে বয়সে বড় বা অনেক শিক্ষিত বা শিক্ষার জন্য এখানে এসেছেন, আমি সেটি নিয়ে মজা করতেছি, এই জন্য বন্ধুরা আসলে সরি। তো ভিডিও তো বারবার বানানো যাবে না, আমি পূর্বে হেসে ফেলেছি, তাই এখন বলে দিচ্ছি আসলে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।